বন্ধুরা, আমাদের ভাগ্যকে অভিশাপ দেওয়ার কথা আমাদের কতবার ঘটে। আমরা বলি যে আমাদের ভাগ্য ফুরিয়ে গেছে, আমার সাথে কেন এমন হয়। আমাদের সাথে খারাপ কিছু ঘটলে আমরা সাধারণত হতাশ হই এবং ভাগ্যকে দোষ দিতে শুরু করি। আমরা মনে করি আমাদের ভাগ্যের সাথে সব কিছুই ভুল এবং কেন আমাদের জীবনে সমস্ত ভুল ঘটে। আমরা অনুভব করি যে আমাদের সঠিক জিনিসের অভাব রয়েছে, যার কারণে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি না। কতবার আমরা অনেক কিছু ছেড়ে দিয়েছি শুধু এই বলে যে সেগুলি ঘটতে চলেছে, নইলে আমি কিভাবে পাবো। এমনকি আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই যে এটা আমার দোষ ছিল না, আমি অন্য কিছু করলেও কি এমন চিন্তা আমার মাথায় আসে। তো বন্ধুরা, এই ছোট্ট বৌদ্ধ গল্পের মাধ্যমে আপনি এটাই জানবেন যে আপনি আপনার ভাগ্যকে সংশোধন কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। একদিন এক ব্যক্তি মহাত্মা বুদ্ধর কাছে এলেন। তিনি মহাত্মা বুদ্ধকে বলছিলেন যে আমি আমার ভাগ্য সংশোধন করতে এসেছি। আমি খুব দুঃখী, আমি যাই করি সব ভুল হয়, আমার ভাগ্য আমার পাশে নেই। আমি শুনেছি আপনি সবার সমস্যার সমাধান করেন, আপনি কি এই গুণমান সম্পর্কে আমার মতামত উন্নত করতে পারেন। মহাত্মা বুদ্ধজি কয়েক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলেন, এই ভাঙা ভাগ্য আপনি কোথায় দেখেছেন? আপনার ভাগ্য ভেঙে গেছে কেন? লোকটি বলল, আমি যাই করি যদি না পারি তাহলে আমার ভাগ্য নষ্ট। একসময় আমার সব ছিল, সম্পদ, সুখ এবং আনন্দ। তারপর আমার বাবা মা মারা গেলেন। আমি নিজেকে বড় করার সাথে সাথে আমি যে বান্ধবীকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতাম সে অন্য কাউকে বিয়ে করে এবং আমি একটি ছোট্ট ব্যবসা শুরু করি। তাই আমি আমার বন্ধুর সাথে ব্যবসা শুরু করি। তিনি আমার ব্যবসার দায়িত্ব নিয়েছেন। আমাকে কেউ বলেছিল সব সমস্যার সমাধান তুমি। আমার ভাগ্যকে কি আপনি ঠিক করতে পারবেন? মহাত্মা বুদ্ধ বলেন, তোমার ভাঙা ভাগ্য আমাকে দাও, আমি এক্ষুনি মেরামত করব। লোকটি বলল, আমি আমার ভাগ্যকে কি করে দেব? তাকেও তো দেখা যাচ্ছে না। মহাত্মা বুদ্ধ জিজ্ঞেস করলেন, যখন তুমি তোমার ভাগ্যকে দেখতে পাচ্ছ না তাহলে তুমি কিভাবে বুঝবে যে এটা খারাপ হয়ে গেছে? সেই ব্যক্তি ভাবলেন, আমি তো এমন কিছু দেখিনি, এটা কি সত্যি খারাপ হয়ে গেছে? লোকটি বলল, আমার ভাগ্য খারাপ না হলে আমার সব কিছু ভুল হয়ে যায় কেন? আমার করা সব কাজ বৃথা যায়। আমার ভাগ্য ভালো থাকলে সব ঠিক হয়ে যেত। মহাত্মা বুদ্ধ বললেন, তোমাকে ভালো লাগছে, তোমার স্বাস্থ্যও ভালো লাগছে, এমনকি তোমার হাত পাও নিরাপদ। তুমি এখনো আমাদের নও। আমার ভাগ্যে আমি কিছু ভুল দেখছি না, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আপনার ভাগ্য খারাপ হলে আপনার মিলন ঘটে, হয় মৃত্যুর হতে পারে, কিন্তু সেরকম কিছু নয়। তাহলে কেন বলছো তোমার ভাগ্য খারাপ? লোকটি বলল, তুমি বুঝতে পারছো না, আমার অনেক ঋণ আছে। আমি যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তারা প্রতিদিন আমার বাড়িতে এসে আমাকে হুমকি দেয়, এমনকি তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তারা আমার বাড়িও কেড়ে নিয়েছে, তারা এখনও আমার পেছনে লেগেছে। তাহলে আমি কিভাবে বলবো যে আমার ভাগ্য ঠিক আছে? মহাত্মা বুদ্ধ ভেবেচিন্তে বললেন, যে ব্যক্তি সমস্যাটি নিয়ে সিরিয়াস ছিলেন তিনি উদাসীনতার সাথে বললেন, হ্যাঁ, এখন বুঝতে পারছেন?
আমি কতটা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি। মহাত্মা বুদ্ধ তার কণ্ঠে ব্যাখ্যা করে বললেন যে এই দুঃখ কষ্টের মুখোমুখি হওয়ার জন্য আপনি বেঁচে থাকতে ভাগ্যবান, এবং শুধুমাত্র এই জীবনের মাধ্যমেই আপনি আপনার সমস্যার মুখোমুখি হতে পারেন। লোকটি বলল, হে বুদ্ধ, তুমি বুঝতে পারছো না। তখন মহাত্মা বুদ্ধ তাকে বললেন, তুমি বুঝতে পারছো না, তুমি আমার সাথে এসো। এই কথা বলে মহাত্মা বুদ্ধ সেই লোকটিকে পাশের নদীর তীরে নিয়ে গেলেন এবং বললেন, এই দেখো বহমান নদী। এই নদীতে আমি যদি একটি পাতা ফেলে দিই, তাহলে বলুন এই পাতাটি কোন দিকে প্রবাহিত হবে? লোকটি বলল, পাতাটি দক্ষিণ উৎস নদীর দিকে যাবে। জ্ঞানী বললেন, একদম ঠিক। এখন বলো, ভাগ্য কার হাতে? লোকটি বলল, এই পাতার ভাগ্য নদীর হাতে। মহাত্মা বুদ্ধ বললেন, তুমি যেখানে খুশি সেখানে সুখ নিতে পারো, কিন্তু পাতা আমার হাতে। আমি চাইলে নদীতে ফেলতে পারি, নাকি আপনি যেখানে চান এটি স্থাপন করতে পারেন। মহাত্মা বললেন, কিন্তু এই পাতাটির ভাগ্য আমার হাতে নেই। আমি যতই চেষ্টা করি না কেন, আমি এই পাতাটি শুকনো থেকে আটকাতে পারি না। এটা শুকিয়ে মরে যাবে। যতক্ষণ গাছটিতে ছিল ততক্ষণ সবুজ ছিল, শক্তি পেয়েছে, কিন্তু এখন গাছ থেকে আলাদা হয়ে গেছে। এখন বলুন, এই পাতাটির ভাগ্য ভালো না খারাপ? লোকটি বলল যে এখন এর ভাগ্য খারাপ, কারণ এটি তার গাছ থেকে আলাদা হয়ে গেছে। তবে এটি বেশি দিন থাকবে না, এটি ধীরে ধীরে শুকিয়ে যাবে। বুদ্ধ বললেন যে এটি আর আমাদের নেই, এটি এখনও আছে, বেঁচে আছে এবং আছে উপকারিতা। এখন এই পাতা অনেক কিছু করতে পারে, যা গাছে লেগে থাকা যায় না। জ্ঞানী সেই পাতাটি বাতাসে রেখেছিলেন, সে উড়ে যাবে। তখন বুদ্ধ বললেন, দেখো, গাছে বাস করেও এত দূর যেতে পারতো না, আর যেটি উড়ে উপভোগ করছে। তারপর সেই পাতা উড়ে নদীতে পড়ে গেল। বুদ্ধ বললেন, দেখুন, এখন সেই পাতারও নদীতে সাঁতার কাটতে হবে। আর ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই পাতাটি তার উপর বসে অনেক ছোট ছোট প্রাণীকে নদীর এক পার থেকে অন্য পাড়ে নিয়ে যাচ্ছে। এই কাণ্ডটিও সৌভাগ্যের কারণ। এটি নতুন সুযোগ সন্ধানে ব্যস্ত। আপনার সমস্যাগুলি আপনাকে উড়ে যাওয়ার সুযোগ দিতে পারে। আপনি যদি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেন। লোকটি সেখানে দাঁড়িয়ে মহাত্মা বুদ্ধের বাণী নিয়ে ভাবলেন। ধীরে ধীরে তিনি পুরো গল্পের গভীর অর্থ বুঝতে শুরু করলেন। তিনি মহাত্মা বুদ্ধের দিকে তাকিয়ে বললেন, আপনি ঠিক বলেছেন। আমি আমার ভাগ্যের দিকে মনোযোগ দিয়ে আমার দৃষ্টিভঙ্গি সীমিত করে রেখেছিলাম। আমি সমস্যা এবং অসুবিধাগুলি ফোকাস করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, যার কারণে আমি তাদের মধ্যে উপস্থিতি অফিসারদের দেখতে পারিনি। আমি এখন বুঝতে পারি যে আমার দরিদ্র ভাগ্য ছিল ভয় এবং হতাশার জন্ম নেওয়ার একটি উপলব্ধি। এই গল্প আমাদের শেখায় যে আমাদের ভাগ্য আমাদের হাতে। আমরা নিজেরাই আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করি। আমাদের সমস্যার সমাধানও আমাদেরই খুঁজে বের করতে হবে। চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসাবে দেখে আমরা এগিয়ে যেতে পারি এবং আমাদের ভাগ্যকে উন্নত করতে পারি। তো বন্ধুরা, এটি এমন একটি গল্প যা আমাদের জীবনকে কীভাবে বাঁচতে হয় তা শেখায়। আপনি যদি এই গল্পটি পছন্দ করেন তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে আরও দুর্দান্ত গল্প দেখতে চান তবে দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।